ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস.এম. গোলাম কিবরিয়া শামীম, যিনি জি.কে. শামীম নামে পরিচিত, অর্থ পাচারের মামলায় 10 বছরের কারাদণ্ড থেকে হাইকোর্টে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি এ.এস.এম. আব্দুল মবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর আগে 2023 সালের 17 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অর্থ পাচার মামলায় জি.কে. শামীমকে 10 বছরের কারাদণ্ড ও 3,83 লাখ টাকার বেশি অর্থদণ্ড দেন। একই মামলায় তার 7 দেহরক্ষীকে 4 বছর করে কারাদণ্ড এবং একই পরিমাণ জরিমানা করা হয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছিলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীরা দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেয় এবং জাতির শত্রু হিসেবে বিবেচিত হওয়া উচিত। জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জি.কে. শামীম, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্ট তার সাজা বাতিল করে তাকে খালাস দেন। এর আগে 2022 সালের 25 সেপ্টেম্বর অস্ত্র আইনের আরেক মামলায় জি.কে. শামীম ও তার 7 দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। জি.কে. শামীমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি হয় 2019 সালের 21 সেপ্টেম্বর। র্যাব 1-এর নায়েব সুবেদার মিজানুর রহমান গুলশান থানায় মামলা দায়ের করেন। এরপর 2020 সালের 4 আগস্ট সিআইডি 8 জনকে আসামি করে চার্জশিট দেয় এবং সেই বছরের 10 নভেম্বর মামলার বিচার শুরু হয়। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতন জি.কে. শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালিয়ে 8টি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি, 165 কোটি টাকার এফডিআর, নগদ 1,81 লাখ টাকা, বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণে মদ উদ্ধার করেছিল। এ ঘটনার পর থেকে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।